পাঁচ রাজ্যের যে নির্বাচন আছে সেই নির্বাচনে হোঁচট খাওয়া শুরু করেছে বিজেপি সরকার। বিজেপি বলেছিল সাইনিং ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, কত কথা বলেছিল তো বিজেপি। আজকে ইন্ডিয়া তাদের কাছে শব্দটা ব্রাত্য হয়ে গেছে। সত্তা সাহেব, আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, মন্ত্রী ছিলেন, পুনরায় আবার দায়িত্বে আছেন কংগ্রেসের। সেই জায়গায় দাঁড়িয়ে আবার এক দেশ এক ভোট মিডিয়ার মাধ্যমে এবং প্রধানমন্ত্রী নিজের কথা বক্তব্য থেকে উঠে আসছে, কি বলবেন এই এক দেশ এক ভোট? এটা হলে কি উপকার হবে, মানুষের সুবিধা হবে, না আরো সমস্যায় পড়তে হবে? এর সঙ্গে অনেকগুলো জিনিস জড়িয়ে গেছে। যদি দেখেন এর আগে যে আইন কমিশন তৈরি হয়েছিল, আইন কমিশন বলেছিল এটা সম্ভব না, এটা সম্ভব না বলে আবার নতুন আসছে। এবং এখানে দুটো জিনিস খুব লক্ষণীয়। এক হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে হয়েছে, এটা এর আগে কোনোদিন হয়নি। প্রাক্তন রাষ্ট্রপতিদের এর সঙ্গে জড়ানোর ব্যাপারটা কখনো হয়নি, কিন্তু এই প্রথম হয়েছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে অনেকগুলো সংবিধানের ধারা হচ্ছে সংশোধন করতে হবে। আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, সংবিধানই বদলে দিতে চাই তো আর ধারার কি ব্যাপার আছে, বলতেই পারেন আপনি, কিন্তু এখনো আছে, এখনো ওই জায়গায় যায়নি। তাহলে অনেকগুলো ধারার হচ্ছে পরিবর্তন করার বিষয় আছে। অনেকগুলো বিষয় ধরুন মাঝপথে হচ্ছে, ধরুন এমন একটা পরিস্থিতি হলো দেশের, কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো, কোনো রাজ্যের সরকার ভেঙে গেল, তো আবার একই জিনিস হয়ে যাবে। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তো একসঙ্গেই তো নির্বাচনটা হচ্ছিল। আসলে এগুলো বড় বিষয় না। পাঁচ রাজ্যের যে নির্বাচন আছে সেই নির্বাচনে হোঁচট খাওয়া শুরু করেছে বিজেপি সরকার। এবং কিছুদিন আগে অর্গানাইজারে লেখা হয়েছিল আরএসএসের পক্ষ থেকে, যদি শুধু প্রধানমন্ত্রীর চেহারার উপরে ভোট হবে না, তেমন কিছুর উপর ভোট হবে। দুটো ভারত, এই যে বলছিলেন না, একটা ইন্ডিয়া, যে কথাটা একসময় হয়েছিল, বিজেপি বলেছিল সাইনিং ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, কত কথা বলেছিল তো বিজেপি। আজকে ইন্ডিয়া তাদের কাছে শব্দটা ব্রাত্য হয়ে গেছে। কোন ভারতের কথা বলছেন? গ্রামীণ ভারত, যেখানে বেকারি আছে, দারিদ্র্য আছে। 5 কিলো চালের উপরে দাঁড়িয়ে আছে দেশের 80 কোটি মানুষ। এ কল্পনা করতে পারেন? 3 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এখন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানাতে বিজেপি এখন কোনো শক্তিই নয়। এখন যা শোনা যাচ্ছে, তেলেঙ্গানায় একমাত্র কাজ হচ্ছে বিজেপির কিভাবে টিআরএসকে জেতানো যায়, নিজেদের ভোটটা টিআরএসকে ট্রান্সফার করতে চাইছে। এখন বিআরএস নাম হয়েছে, তেলেঙ্গানার রাষ্ট্রীয় সমিতি এখন ভারতীয় রাষ্ট্রীয় সমিতি নাম হয়েছে। কে চন্দ্রশেখর রাওকে সরাতে জেতাতে চায় তারা বিজেপির, আর তো কোনো রাস্তা নেই। আচ্ছা, ছত্তিশগড়ে সকলেই জানেন বিজেপির কোনো সম্ভাবনা নেই। মধ্যপ্রদেশ অবস্থা খুবই খারাপ, বিজেপির নেতারাই হচ্ছে যে সব লাইন দিয়ে দিয়েছে। রাজস্থানেও তাই, খুব ভালো অবস্থা নেই। মিজোরামে আরও খারাপ অবস্থা হবে, আরও খারাপ অবস্থা হবে মিজোরামে। তাহলে এইরকম একটা প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা দেখছে যে একটা রেফারেন্ডাম হোক প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মতো, দুটো মুখ চায়। ওরা বারবার ওই জন্য কথা বলে, আরে হামারে পাস তো মোদি হয়, আপকে পাস ক্যা হয়। তো এখন তো তোমার পাস তো শুধুই একটাই আছে, প্রধানমন্ত্রী, তারই মুখ আছে, তার কোনো মুখ তো নেই ওদের বিজেপির। কিন্তু ইন্ডিয়া জোটে তো অনেক মুখ, অনেকেই প্রধানমন্ত্রী হতে পারেন, অনেক যোগ্য লোক আছেন। তো এরা একটা শুরু থেকে একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ ইলেকশন চায়, তার ভিত্তিতে একটা রেফারেন্ডাম চায়। ওই জন্য বলছে ওয়ান নেশন ওয়ান পোল, শুনতে খুব ভালো লাগে। যদি ধরুন নাম পরিবর্তনের মতোই বললাম, একটা গ্রামের নাম পরিবর্তন করতে গেলেও হচ্ছে তার ক্যাবিনেটে ডিসিশন নিতে হয় স্টেটে, পঞ্চায়েতের সিদ্ধান্ত নিয়ে তারপরে বিডিও থেকে এসডিও থেকে ডিএম থেকে ক্যাবিনেট রাজ্যের, তারপরে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে জানাতে হয়। গোটা দেশটাই পাল্টে দিলাম যদি মনে করে, রাতারাতি করে দিলাম। তো এখন তারা হচ্ছে এরকম কমিশন করেছে, কি করতে চায় এখনই স্পষ্ট তো নয়। একটা কমিটি গঠিত হয়েছে, কমিটি তার রিপোর্ট সাবমিট করবে। বিরোধীদের সঙ্গে কোনো আলোচনা নেই, কোনো কিছুতে কোনো কিছু নেই, তারা করছেন। তো পার্লামেন্ট সেশন এলে অনেকটা আরও পরিষ্কার হবে। এখন যেটা সবটা বোঝা যাচ্ছে না, পার্লামেন্টের সেশনে বোঝা যাবে অনেকটাই। তাহলে 5 রাজ্যের যে ইলেকশন, সেই ইলেকশনে হারার ভয় থেকেই এক দেশ এক ভোট, এই কথা কি বারবার মোদি বলছেন? হারার ভয়টাই তো পৃথিবীর সব থেকে বড় ভয়, ক্ষমতায় থেকে ক্ষমতাচ্যুত হওয়ার ভয়। এখন তো তাই তো হচ্ছে, কোথাও তো দেখতে পাচ্ছেন না আপনি। দেখুন এইটা শুধু কেন হবে, কর্ণাটক দেখুন, দিল্লি মিউনিসিপ্যাল ইলেকশন দেখুন, হিমাচল দেখুন। আচ্ছা, এমন কোনো রাজ্য আছে যেখানে প্রধানমন্ত্রী হচ্ছে পুরো হচ্ছে যে সব কিছু নিয়ে হাজির হয়ে যান? কোনো প্রধানমন্ত্রীকে দেখা গেছে এর আগে যে একটা রাজ্যের ইলেকশনে দিনের পর দিন র্যালি করে চলেছেন, বলছেন যে রাজ্যের ইলেকশন আমার নামে ভোট দাও, 18 বার, 20 বার, 22 বার, কোনো দিনের আগে হয়নি। রাজ্যের ইলেকশন হচ্ছে, এমনকি হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল ইলেকশনে তারা চলে যাচ্ছেন। মণিপুরে এত বড় ঘটনা ঘটলো, কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট ছিল, সব কিছু ছিল, কিন্তু তখন তো প্রধানমন্ত্রী হচ্ছেন ব্যস্ত ছিলেন কর্ণাটকের নির্বাচনে। কর্ণাটকের রায় তো চোখের সামনে রয়েছে, সবাই তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ফলে হচ্ছে যে আমি বললাম না, ব্যর্থতা থেকে বলার কি আছে, বলার তো কিছু নেই। আপনি কোভিডের সময় থেকে শুরু করে লকডাউন, অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত হচ্ছে জিএসটি, সেটারও ব্যর্থতা, নোটবন্দি, তো একের পর এক তো তাই হচ্ছে। আদানি ইস্যু আছে সব থেকে বড় বিষয়, এটা তো কেউ বলছেন না। কারণ হিন্ডেনবার্গের পর, ওসিসিআরপির রিপোর্টের পর
এখন তো নানান প্রশ্ন এসছে, এখন তো সবাই মেনে নিচ্ছে যে হচ্ছে যে ট্যাক্স সেভেন থেকে এসেছিল টাকাগুলো। টাকাটা কার, কেন ইনভেস্ট হয়েছিল ওই সংস্থায়, কে টাকা দিচ্ছে, কিভাবে এটা অপারেটেড হচ্ছে, কিভাবে এটা রুটেড হচ্ছে, নানান প্রশ্ন আছে। কিন্তু যদি বলেন যে বলার দিক থেকে কি আছে, তো বলবেন আপনি যে 80 কোটি মানুষকে আমি দিয়েছি 5 কিলো চাল, তার জীবনমানের কি কোনো উন্নয়ন হয়েছে? জিনিসপত্রের দাম বলে 200 টাকা গ্যাসের কমিয়ে দিলাম, 800 টাকা বাড়িয়ে 200 টাকা কমাতেই পারেন আপনি, অসুবিধা কী আছে? আমি 800 টাকা বাড়ালাম, 200 টাকা কমিয়ে দিলাম। পেট্রোল ডিজেলের দাম এখনও কমেনি, জিনিসপত্রের দাম এখনও কমেনি। বলেছিলেন যে 2 কোটি চাকরি দেবেন, আর এখন বলছে 5 লাখের মেলা, 80,000-এর মেলা। বলেছিলেন তো 2 কোটি চাকরি দেবেন বছরে, তো তাহলে তো 18 কোটি লোকের চাকরি হওয়ার কথা। এটা তো বলতে হবে দেশের মানুষকে। তো কোথাও এই সরকার হচ্ছে ডেলিভার্ড করেন, যে জায়গাটা হচ্ছে যে কারণে এই নতুন নতুন পারসেপশন, ন্যারেটিভ এগুলো ক্রিয়েট করতে হচ্ছে, এগুলোকে ঢাকার জন্য।